ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ দেশের মানুষ। শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওসমান হাদির মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কালকে ফেসবুকে একটি পোস্টে এভাবেই প্রশ্ন ছুড়ে দেন চমক। তার এই বক্তব্য মুহূর্তেই চলে আসে আলোচনার কেন্দ্রে। এক পোস্টে চমক ওসমান হাদিকে বীর হিসেবে আখ্যায়িত করে লেখেন, শহীদ বীর শরীফ ওসমান হাদি, নামটি মনে রেখো বাংলাদেশ। এর কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাস দেন এ অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, সে কোনো এমপি মন্ত্রী ছিল না, কারো হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের ওপর অন্যায় করেনি, তবুও সামান্য কথার দায়ে একটা জীবন এভাবে শেষ হতে পারে? যে বাক স্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান, আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? তিনি আরও লিখেছেন, আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি, ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই, তবুও আজ মনটা কেমন ছটফট করছে। এর আগে ওসমান হাদিকে গুলির ঘটনায় সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দেয়ায় হুমকি দেয়া হয়েছিল বলে জানান অভিনেত্রী চমক। এছাড়াও সে সময় একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেয়া হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি। ব্যক্তিগত ফোন নম্বরও ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন চমক। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মত প্রকাশ করাই যদি অপরাধ হয় তাহলে সমাজের জন্য তা এক ভয়ঙ্কর ইঙ্গিত। দেশের নানা রাজনৈতিক ইস্যুতে বরাবরই সরব রুকাইয়া জাহান চমকের এই অবস্থান আবারও একটি প্রশ্ন সামনে আনল। ভিন্ন মত ও বাক স্বাধীনতার ভবিষ্যৎ আসলে কোন পথে? আলিশা ইসলাম, সময় সংবাদ।